ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ফ্রন্টাল বোনের ইন্টারনাল সারফেস, অর্থাৎ আজকেটা হলো ফ্রন্টাল বোনের পার্ট 2 নাম্বার ভিডিও। তোমরা যারা এখন পার্ট 1 দেখোনি, পার্ট 2 দেখার পর কিন্তু তোমরা পার্ট 1টা দেখে আসতে পারো। যদিও পার্ট 2 দেখার পরও বুঝবে, কারণ এটার সাথে আসলে ওটার কানেকশান তেমন একটা নেই। আচ্ছা, তো এবার আসো, আমরা এখানে লাস্ট ভিডিওতে পড়েছিলাম পার্ট 1-এ কী আছে, আমাদের টেম্পোরাল সারফেস আছে। টেম্পোরাল সারফেসে এখানে দুটা লাইন যায়, একটা সুপিরিয়র লাইন, একটা ইনফেরিয়র টেম্পোরাল লাইন। সুপিরিয়র টেম্পোরাল লাইনে অ্যাটাচমেন্টে ছিল টেম্পোরালিস ফাসা। এটা কিন্তু আমাদের ভাইভার জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? সবসময় জিজ্ঞাসা করা হয় যে আমাদের সুপিরিয়র টেম্পোরাল লাইন আর ইনফ্রা টেম্পোরাল লাইন, ওদের অ্যাটাচমেন্টে কী থাকে। তাহলে সুপিরিয়র টেম্পোরাল লাইনে অ্যাটাচমেন্টে থাকবে টেম্পোরালিস ফাসা, আর যদি বলে ইনফেরিয়র টেম্পোরাল লাইনে অ্যাটাচমেন্টে কী থাকবে, তখন তোমরা বলবে টেম্পোরালিস মাসেল। যদি বলে বিলো দ্য ইনফেরিয়র টেম্পোরাল লাইন কী থাকবে, তখনও বলবে টেম্পোরালিস মাসেল। এবার আসো এক্সটার্নাল সারফেসে যাই। এক্সটার্নাল সারফেসে এখানে একটা ভার্টিক্যাল গ্রুভ আমরা দেখতে পাবো। হ্যাঁ, এই ভার্টিক্যাল গ্রুভটাকেই আমরা বলবো স্যাজাইটাল সালকাস। আচ্ছা, এই স্যাজাইটাল সালকাস বলার সাথে সাথে জিজ্ঞাসা করা হয় এখানে স্যাজাইটাল সালকাসের কন্টেন্ট কী, তখন তোমরা বলবে স্যাজাইটাল সালকাসের কন্টেন্ট হলো সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস। আচ্ছা, এখন এটাকে স্যাজাইটাল সাইনাস কেন বলা হচ্ছে? সাইনাস অর্থাৎ ভেইন, আর স্যাজাইটাল সাইনাস বলা হচ্ছে, যদি বলে হোয়াট ইজ স্যাজাইটাল সাইনাস, তখন তোমরা বলবে স্যাজাইটাল সাইনাস আর ইন্ট্রাক্রেনিয়াল ভেইনস ফর্মড বাই ফোল্ড অফ মেনিনজাস। ঠিক আছে, তাহলে স্যাজাইটাল সাইনাস কি? এটা হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল ভেইনস ফর্মড বাই ফোল্ড অফ মেনিনজাস। এবার আসো, এই যে স্যাজাইটাল সাইনাসটা যেটা গেল, স্যাজাইটাল সাইনাসের এখানে কিন্তু আবার দুইটা মার্জিন আমরা দেখতে পাই। তো এই যে দুইটা মার্জিন, যে এই মার্জিন দুইটা অ্যাটাচমেন্ট জিজ্ঞেস করা হয়। হ্যাঁ, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, যে এই দিক দিয়ে একটা মার্জিন আছে, এই দিক দিয়ে একটা মার্জিন আছে। এই যে দুইটা মার্জিন, এই দুইটা মার্জিনে অ্যাটাচমেন্টে থাকে ফক্স সেরেব্রি। কী থাকে, এটা প্রোনাউন্সিয়েশনটা অনেক সময় ভুল করে অনেকে, বাট এটা হবে ফক্স সেরেব্রি। এখন আসো, জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ফক্স সেরেব্রি, তখন বলবে ফক্স সেরেব্রি ইজ ফোল্ড অফ মেনিনজিয়াল লেয়ার অফ ডুরা ম্যাটার। ঠিক আছে, অর্থাৎ আমরা জানি যে আমাদের এখানে ব্রেনে কিন্তু তিনটা ম্যাটার থাকে, একটা ডুরা, একটা অ্যারাকনয়েড, একটা পায়া ম্যাটার। তাহলে এই যে ডুরা ম্যাটারটা, যে ডুরা ম্যাটারের মেনিনজিয়াল লেয়ারে ফোল্ডই হচ্ছে আমাদের এই ফক্স সেরেব্রি। তাহলে তোমরা বলবে ফক্স সেরেব্রি কি, যখন তোমাদের জিজ্ঞাসা করা হবে তখন বলবে ফোল্ড অফ মেনিনজিয়াল লেয়ার অফ ডুরা ম্যাটার। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলিনি, সেটা হলো সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস, যেটাকে আমরা বললাম, ও অ্যাকচুয়ালি জিনিসটা কি, ও কী কন্টেন্ট করে? ও হচ্ছে ভেনাস ব্লাড কন্টেন্ট করবে। ঠিক আছে, কেন? কারণ আমরা জানি সাইনাস মানেই হচ্ছে ভেইন। তাহলে এখানে সুপিরিয়র স্যাজাইটাল সালকাসটা ভেনাস ব্লাড কন্টেন্ট করবে। আচ্ছা, এবার আসো, এটা তো বললাম। এবার আসো, এই যে এখানে একটা ক্রেস্ট দেখা যাচ্ছে, এই যে এই উঁচা যে ধারালো যে জায়গাটা, শার্প যেটা, এটা হচ্ছে আমাদের ফ্রন্টাল ক্রেস্ট। এটা অ্যাটাচমেন্টে কী থাকবে? এটা অ্যাটাচমেন্টেও আমাদের ফক্স সেরেব্রিটাই থাকে। আচ্ছা, এবার আসো, এখানে থাকে একটা ফোরামেন সিকাম। এই ফ্রন্টাল ক্রেস্টটা যেখানে এন্ড হচ্ছে, এই জায়গাটাকে আমরা বলছি ফোরামেন সিকাম। আচ্ছা, ওটা অতটা ইম্পর্টেন্ট না, বাট এখানে তোমরা কিছু ইমপ্রেশন দেখতে পারবে, তাই না? এখন বলা হয় যে এই যে আমরা পার্ট 1-এ পড়েছিলাম যে এই জায়গাটা কিন্তু একটু রাফ আর কনকেভ। এখন বলো তো, যদি তোমাদের বলা হয় যে এই জায়গাটা রাফ কেন, তখন তোমরা কি বলবে? বলবে যে ইট ইজ রাফ ডিউ টু ইমপ্রেশন অফ সেরিব্রাল জাইরি। এখন আসলে জাইরি জিনিসটা কি? জাইরি হলো আমাদের ব্রেইনে, আমাদের ব্রেন তো এরকম খাঁচকাটা থাকে, তাই না? তোমরা তো দেখেছো। তো এই খাঁচকাটা ব্রেইনে যে উঁচা জায়গাগুলো থাকে, এই উঁচা জায়গাগুলোকে আমরা বলি জাইরাস বা জাইরি, আর যে নিচে জায়গাগুলো থাকে এদেরকে আমরা বলি সালকাস। ঠিক আছে, তাহলে এই জাইরি যেহেতু উঁচা জায়গা, আর এটা আমাদের ব্রেনটা ঠিক মানে এটা আমাদের ব্রেনকে কাভার করে থাকে, তাহলে এই উঁচা জায়গার ইমপ্রেশনগুলোই কিন্তু এখানে এসে পড়ে। আর যেহেতু উঁচা জায়গার নাম জাইরি, তাই আমরা বলবো ইট ইজ রাফ ডিউ টু ইমপ্রেশন অফ সেরিব্রাল জাইরি। আচ্ছা, এবার আসো, যে এখানে কিছু ছোটো ছোটো গ্র্যানিউলার ফোভিওলা দেখা যায়। হ্যাঁ, যে ছোটো ছোটো দানা এগুলোকে আমরা কি বলছি? এগুলো হচ্ছে আমাদের গ্র্যানিউলার ফোভিওলা। আচ্ছা, তো এগুলো মেইনলি আমাদের স্যাজাইটাল সালকাসের কাছাকাছি শো করবে। তাছাড়া এই গ্র্যানুলার ফোভিওলা কী লস করে, এরকম একটা কোয়েশ্চেন আসে যে গ্র্যানুলার ফোভিওলা থেকে কি আসে, তখন তোমরা বলবে যে এখান থেকে আমরা অ্যারাকনয়েড গ্র্যানুলেশনস পাই। এখন বলবে হোয়াট ইজ অ্যারাকনয়েড গ্র্যানুলেশনস, তখন তোমরা বলবে এটা হচ্ছে আমাদের যে অ্যারাকনয়েড ম্যাটারটা ছিল ওইটার একটা প্রজেকশন। ঠিক আছে, অ্যারাকনয়েড ম্যাটারে একটা প্রজেকশন, এটাকে আমরা অ্যারাকনয়েড গ্র্যানুলেশন বলি। এবার আসো, যে এই অ্যারাকনয়েড যেটা, এই অ্যারাকনয়েডটা কি, সেটা তো আগেই বললাম যে আমাদের ব্রেইনের মিডল লেয়ার, অর্থাৎ আমরা বলেছি ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটার। তো এই যে যেহেতু যে আমরা অ্যারাকনয়েড ম্যাটারটাকে একদম মিডলে পাচ্ছি, এই জন্য এই অ্যারাকনয়েড গ্র্যানুলেশনটাও আমাদের মিডল লেয়ার অফ মেনিনজাস থেকে আসছে। ঠিক আছে, আচ্ছা,
এবার আসো যে যদি তোমাদের বলা হয় যে এই গ্র্যানুলার ফোবিওলা যেগুলো থাকে এগুলোর কাজ কী, তখন তোমরা বলবে যে এদের ফাংশন হলো অ্যাবজর্পশন অফ সিএসএফ, অর্থাৎ সেরেব্রোস্পাইনাল ফ্লুইডকে অ্যাবজর্ব করে থাকে। তো এই ছিল মোটামুটি ইন্টারনাল সারফেস। আরেকটা জিনিস আমি আমাদের পার্ট 1-এ বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো এই যে জাইগোমেটিক প্রসেসটা। হ্যাঁ, অনেক টিচার এভাবে কোয়েশ্চেন করে যে জাইগোমেটিক প্রসেসটা এখানে কোন কোন বোনস এসে লাগে, তখন তোমরা বলবে এখানে এসে লাগে আমাদের ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা, ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা এসে লাগে, আর হচ্ছে আমাদের জাইগোমেটিক প্রসেস অফ ফ্রন্টাল বোন তো লাগছে, আর এখানে কিন্তু আমাদের টেম্পোরাল বোনটাও এসে লাগছে। ঠিক আছে, তাহলে এখানে এসে 3টা বোনস ফর্ম করে। কোথায়? এই যে জাইগোমেটিক প্রসেসের এখানে এপাশ দিয়ে আসে আমাদের টেম্পোরাল, আর এটা তো ফ্রন্টাল ইটসেলফ, আর নিচ দিয়ে আসে আমাদের জাইগোমেটিক প্রসেস অফ ম্যাক্সিলা। ঠিক আছে, এবার আসো আমরা মোটামুটি পড়ার শেষ দিকে চলে এসেছি। তো এখন আমরা এখানে দেখবো যে ন্যাজাল পার্টে কী কী আছে। ঠিক আছে, তো যদি বলে ন্যাজাল পার্টে কী কী আছে, তখন তোমরা বলবে ন্যাজাল পার্টে 2টা জিনিস আছে, একটা ন্যাজাল নচ, একটা ন্যাজাল স্পাইন। আচ্ছা, তাহলে এই যে এখানে তোমরা যে দেখতে পাচ্ছ ধারালো অংশটা, এটি হচ্ছে আমাদের ন্যাজাল স্পাইন। আর এখান থেকে যদি আমরা একটু দেখতে চাই, এখানে ন্যাজাল নচটা থাকে এরকম ইউ এর মতো। হ্যাঁ, অর্থাৎ এটা এরকম করে থাকে যে এই পার্টটা, এটাকে আমরা ন্যাজাল নচ। আচ্ছা, এবার আসুন ন্যাজাল স্পাইনে কী কী পার্ট আছে। ন্যাজাল স্পাইন আর্টিকুলেট করে 2টা পার্টের সাথে, একটা হচ্ছে ক্রেস্ট অফ দ্য ন্যাজাল বোনস, একটা হচ্ছে ন্যাজাল বোনের ক্রেস্টের সাথে আর্টিকুলেট করে সামনের দিকে, আর পিছনের দিকে একটা আর্টিকুলেট করে, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার ইথময়েডাল প্লেটের সাথে। ঠিক আছে, পারপেন্ডিকুলার ইথময়েডাল প্লেটের সাথে আর্টিকুলেট করে। এবার আসো আমাদের ন্যাজাল নচে আর্টিকুলেশনে কী কী আছে, এটাও কিন্তু অনেক টিচারের ফেভারিট কোয়েশ্চেন। তখন তোমরা বলবে যে ন্যাজাল নচ আর্টিকুলেটস অন আইদার সাইড ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল। ঠিক আছে, মিডিয়াল টু ল্যাটারাল ওরা কার সাথে আর্টিকুলেট করে? প্রথমেই বলবে ন্যাজাল বোনসের সাথে। যেহেতু এখানে আমরা ন্যাজাল নচ নিয়ে পড়ছি, তাহলে সবার প্রথমেই ও আর্টিকুলেট করবে ন্যাজাল বোনসের সাথে। তারপরে আসো ও আর্টিকুলেট ফ্রন্ট প্রসেস ম্যাক্সিলা। তো ম্যাক্সিলা আমি তোমাদের ভিডিওতে বলছি ম্যাক্সিলা প্রসেস, ওখানে একটা তো আমাদের আমরা পেয়েছি, আরেকটা হবে আমাদের সাথে। ঠিক আছে, তাহলে এই যে ন্যাজাল নচটা সেটা আর্টিকুলেট প্রথমে ন্যাজাল বলে, তারপর ম্যাক্সিলা। আচ্ছা, এবার অর্বিট হচ্ছে অর্বিট। ঠিক আছে, প্লেটে আমি সারফেস পাবো। আমরা বলছি বাইরের দিকে যে সারফেসটা তাকে আমরা এক্সটার্নাল বা অরবিটাল সারফেস, আর এই যে ভিতরের দিকে যে সারফেসটা তাকে আমরা বলছি ইন্টারনাল অথবা সেরিব্রাল সারফেস। আচ্ছা, এবার আসো এখানে 2 ধরনের বর্ডার আছে, একটা পোস্টেরিয়ার অর্থাৎ পিছন দিকে যে বর্ডারটা থাকে সেটা হচ্ছে পোস্টেরিয়ার বর্ডার, আর মিডিয়ালি যেটা থাকে সেটা হচ্ছে মিডিয়াল বা ইথময়েডাল বর্ডার। তো এটা হচ্ছে পোস্টেরিয়ার বর্ডার, এটা হচ্ছে ইথময়েডাল বর্ডার। আরেকটা কোয়েশ্চেন করে যে পোস্টেরিয়ার বর্ডারটা কার সাথে লাগে, তখন তোমরা বলবে পোস্টেরিয়ার বর্ডার আর্টিকুলেট করে উইথ দ্য লেজার উইং অফ দ্য স্ফেনয়েড বোন। অর্থাৎ স্ফেনয়েড বোনে আমরা কিছু পাবো, ওখানে একটা পার্ট হচ্ছে উইংস অফ স্ফেনয়েড বোন। তাহলে পোস্টেরিয়ার বর্ডারটা আর্টিকুলেট করবে লেজার উইংস অফ স্ফেনয়েড বোনের সাথে, আর আমাদের মিডিয়াল যে মার্জিনটা সেটা আর্টিকুলেট করবে ইথময়েডাল নচের সাথে। তোমাদের পার্ট 1-এ কিন্তু আরেকটা জিনিস বলেছিলাম যে এই যে আমাদের এখানে 2টা প্যারাইটাল বোন পিছনে এসে আমাদের কর্নাল সুচার ফর্ম করে। এখন এই যে ওরা যে কর্নাল সুচারটা ফর্ম করছে, এই যে এই জায়গায় মিটিং পয়েন্টটাকে কী বলে? এটাকে আমরা বলছি ব্রেগমা। অর্থাৎ ব্রেগমা কি? ব্রেগমা হলো আমাদের এখানে কর্নাল সুচার, আর এই ফ্রন্টাল বোনটা প্যারাইটাল বোনের সাথে মিলে যে কর্নাল সুচার ফর্ম করে, অর্থাৎ 3টা বোনের যে মিটিং পয়েন্ট সেটাই হলো আমাদের ব্রেগমা। এখন ব্রেগমার ইম্পর্টেন্সও জিজ্ঞাসা করে, তাহলে ব্রেগমার ইম্পর্টেন্স যদি জিজ্ঞাসা করে তখন বলবে যে এটা হচ্ছে মিটিং পয়েন্ট অফ 2 প্যারাইটাল বোনস অ্যান্ড দ্য ফ্রন্টাল বোন। আচ্ছা, আর এখানে যদি বলে যে এখানে কি থাকে, এখানে অ্যান্টেরিয়ার ফ্রন্টালি থাকে। এখন বলবে হোয়াট ইজ অ্যান্টেরিয়ার ফ্রন্টালি, তখন তোমরা বলবে অ্যান্টেরিয়ার ফ্রন্টালি হলো আনঅসিফাইড মেমব্রেনাস পার্ট ইন দ্য ফিটাল স্কাল।